হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের টপিকটা হলো গজল। আর আশা করি গজল সবার অনেকটাই বেশি ভালো লাগে। আমার তো এতটাই বেশি ভালো লাগে যখন জানি যে আজকে গজলের রিয়াকশান দেব। মানে আমার মতন খুশি আর কেউ হতেই পারে না, এরকম একটা বিষয়। গজলের মধ্যে এমন এমন প্রাণ জুড়িয়ে যাওয়া কথা আছে যেটা কোনো কথা হবে না। তো যাই হোক না কেন, দেখবো আজকের ভিডিও টাইটেলটি হলো কান্না চলে আসার মতন সেরা গজল, আমি এতিম বলে। আই থিঙ্ক এতিম মানে তো আমি বুঝি না, তো আমার যতদূর আন্দাজ এতিম মানে মা বাবা নেই, মানে একদমই একা। তো সেটাই হয়তো বোঝাতে চাইছে। প্লিজ তোমার কমেন্টে জানাও এতিম মানে অ্যাকচুয়ালি কী। তো যাই হোক, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফটাফট। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। গলা কিছু মিষ্টি। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ওহ, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম কি গান লিখেছে সত্যি। মানে মানে কি বলবো, মানে সত্যি আমরা অনেক সময় ফিল করি যে বাবা মা আছে, আমরা ফিল করতে পারি না, যে আমাদের অনেক সময় বিরক্ত হই, উল্টোপাল্টা বলে দিই। অ্যাকচুয়ালি যার মা বাবা নেই বা মা নেই বা বাবা নেই, সে এটা ফিল করতে পারবে গানটি আরও বেশি। তো সেটাই আমাকে ফিল করাচ্ছে গানের মধ্যে, যে কাশ যদি তোমার মা বাবা না থাকতো তাহলে তুমি কেমন রিয়াকশন হতো। মানে কথার মধ্যে এতটা জাদু, সিরিয়াসলি। মানে এই ধরনের কন্টেন্ট আর 100 মিলিয়ন প্লাস ভিউজ কেন এসছে, আই থিঙ্ক বুঝতেই পারছো। তো যাই হোক, দেখবো। হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জীবন চলার পথে রয় যে আপন পাও। জীবন চলার পথে রয় যে আপন পাও। এই অবস্থা। জীবনে রইল না মোর আপন কোন ঘর। জীবন চলার পথে রয় যে আপন পাও। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা
ও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও কি লিখেছেন, ও মাই গড। সিরিয়াসলি গানটা এতটা ভালো, মানে গজলটি এতটা বেশি ভালো, মানে আমি এতদিন যে গজলগুলো দেখেছি তার থেকে টপ লেভেলে লিস্টে এটা চলে গেল। সিরিয়াসলি কথার মধ্যে এতটা মায়া, মানে যারা এটা হেডফোন দিয়ে যারা ফিল করবে তারা বেশি বেটার ফিল করতে পারবে। ও মাইক, মানে আমার জীবনের সেরা গজল ছিল আজকে, কোনো কথা হবে না সত্যিই। মানে বেশ, মানে কি অনেকটাই সুন্দর লাগলো সিরিয়াসলি। মানে যারা যাদের মা বাবা নেই তারা এই গানটা অনেক বেশি ফিল করতে পারবে, কিন্তু আমিও ফিল করলাম যে যদি আমার সত্যি মা বাবা না থাকতো তাহলে, সেটাই আজকে ফিল করালো। অসংখ্য ধন্যবাদ এই গজলটি রিকোয়েস্ট করার জন্য সবাইকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।